এই অন্যায়ের কাটমানি দুর্নীতির অপশাসন করা দরকার, তাহলে ভোট আর অন্য কোনো জায়গায় দেওয়ার দরকার নাই। আগিয়ে আসো, খামচিহ্নকে দাও, খামচিহ্ন এখানে জিতছে, মার্জিনটা একটু বেরিয়ে দাও। তোমরা অধিকার চুরি হচ্ছে, অন্যায় হচ্ছে, অনাচার হচ্ছে, এর সবই হাত থেকে যদি মুক্তি পেতে চান, আসুন উলুবেড়িয়া সাব ডিভিশনের কথা বলি। উলুবেড়িয়া উত্তরে কাস্তে হাতুড়ি তারা চিহ্ন, উলুবেড়িয়া দক্ষিণে সিংহ চিহ্ন, উলুবেড়িয়া পূর্বে খাম চিহ্ন, বাগনানে কাস্তে হাতুড়ি তারা চিহ্ন, শ্যামপুরে কাস্তে হাতুড়ি তারা চিহ্ন, শ্যামপুরে সিংহ চিহ্ন, আমতাতে দিতে হবে না, আমতাতে কাস্তে হাতুড়ি তারা চিহ্ন, আর কটা সাবসেই হয়ে গেল নাকি? এই সাব ডিভিশনের কথা বলছি। তাহলে এই সাব ডিভিশনে তিনটে চিহ্ন আছে আমাদের। কাদের চিহ্ন? আমাদের। সাবির দা কমরেড সাবির সাহেবেরও কিন্তু তিনটে চিহ্ন এই সাব ডিভিশনে আছে। নওশাদ সিদ্দিকীরও তিনটে চিহ্ন এই সাব ডিভিশনে আছে। কি? খাম, কাস্তে হাতুড়ি তারা, সিংহ চিহ্ন। আমরা এই সাব ডিভিশনের 7টা সিটি কিন্তু লড়াইয়ে নেমেছি, আর আমরা উদ্যোগ নিয়েছি 7টা সিটি আমাদেরকে জিততে হবে। তাই আজকে আমরা এখানে উলুবেড়িয়া পূর্ব থেকে চিহ্নটা রেখেছি খাম, আর এর পরের প্রোগ্রামে আমি যাব বাগনানে, সেখানে চিহ্নটা আছে কাস্তে হাতুড়ি তারা। কিন্তু আমাদের লড়াই কি হবে? বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। আমরা যে জোট তৈরি করেছি সেই জোটকে বেশি বেশি সিট কি করতে হবে? বার করতে হবে। আমি আপনাদের বলি যে আপনারা এখান থেকে কলকাতায় যান বাসে, নবান্ন যেটা পড়ে, নবান্ন তো আপনাদের জন্য তৈরি হয়েছিল, গার্মেন্ট শিল্পের জন্য। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা সেই অর্থে আমাদের ব্যবহার করতে পারলাম না। ওখানে রাইটার্স থেকে নিয়ে চলে আসলো, নবান্ন নাম দিয়ে বিল্ডিংটাকে কবজা করে নিল। কিন্তু আমি আপনাদের বলতে পারি, যদি আপনারা আমাদেরকে বাংলা পরিচালনার দায়িত্ব তুলে দেন, এই নবান্নটা কিন্তু গার্মেন্ট শিল্পের জন্য, কাপড় ব্যবসায়ীদের জন্য আমরা ছেড়ে দেব। শুধু তাই নয়, এটা পাইলট প্রজেক্ট হিসাবে তৈরি করেছিল তৎকালীন সময়ের বামেরা। এটা সাকসেস হলে তাহলে আর রাজ্যে আরো এই ধরনের বড় বড় বিল্ডিং তৈরি হবে, যাতে করে আপনাদের সহজে, আপনারা যারা গার্মেন্ট শিল্পের সাথে যুক্ত, সেটা আরো এক্সটেন্ড করার জন্য। এ কথাই আপনাকে বলতে হবে সাধারণ মানুষের কাছে গিয়ে গিয়ে। আজকে আপনারা কর্মীরা আসছে, আপনাদের কাজ কি? আমাদের সিম্বল পরিচয় করতে লাগবে না। দ্বিতীয়ত হচ্ছে, তারপরেও মানুষের কাছে পৌঁছাতে হবে যে আমরা কি করতে চাইছি। উলুবেড়িয়া সাব ডিভিশনের সার্বিক উন্নয়ন আমরা চাইছি। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে খেলাধুলার মান উন্নয়ন যাতে হয়, অত্যাধুনিক প্রযুক্তি লাগিয়ে স্টেডিয়াম তৈরি করা থেকে শুরু করে, এখানকার মানুষের মিনিমাম ওয়েজেসটুকু ঠিকঠাক পাচ্ছে না, শ্রম বেশি দিচ্ছে, কম ইনকাম হচ্ছে, শ্রমের মূল্যায়ন হচ্ছে না। এটাও আমরা ঠিক করব যদি মানুষ আমাদেরকে সুযোগ দেয়। আপনাদের কাজ হবে এই বার্তাটাই মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমি আপনাদের বলি, আমাদের যেমন মধ্যম গ্রাম, ওখানে প্রিয়াঙ্কা বর্মন খাম চিহ্ন নিয়ে দাঁড়িয়েছে। ওখানকার কমরেডরা তাকে পুরোপুরি ভাবে তার জন্য যে এলাকাগুলো আছে আমাদের বিশেষ করে কমতি আছে ফেলে তারা সহযোগিতা করছে। ঠিক অপরদিকে রাজারহাট নিউ টাউনে সপ্তর্ষি দেব গৌতম বাবুর ছেলে দাঁড়িয়েছে। ওখানে কমরেডদের যেখানে যেখানে তুলনামূলক দুর্বলতা আছে এবং সেখানে আইএসএফ শক্তিশালী আছে, আমরা ফুল শক্তি দিয়ে ওই সপ্তর্ষি বাবুর পাশে দাঁড়াচ্ছি। যেমন আপনাদের পাশে আছে আমাদের আফতাব ভাই, অনেক পুরাতন কর্মী, মসিরহাট এই উলুবেড়িয়া দক্ষিণ, তাই তো? উলুবেড়িয়া দক্ষিণে এখানে কি তোমার চিহ্নটা কি দিয়েছে? বামেদের ফরওয়ার্ড ব্লক করে দাঁড়িয়ে আছে আমাদের আফতাব, তার নেতৃত্ব যারা আছেন নিয়ে
সম্পূর্ণরূপে তাদেরকে কি করছে, সহযোগিতা করছে। এই হচ্ছে একে অপরের পারস্পরিক বোঝাপড়া। এটা শুধু নয় আইএসএফ 30টা সিটে লড়াই করছে, 30টাতে ফোকাস, এটা নয়। 294টা সিটে কিন্তু আমরা ঐক্যবদ্ধ লড়াই করছি। আমরা 30টা জেতার স্বপ্ন দেখছি না, আমরা সরকার, একটা নতুন সরকার আনার স্বপ্ন দেখছি। নতুন সরকার আনতে গেলে উলুবেড়িয়া পূর্বতেও জিততে হবে, উলুবেড়িয়া উত্তরেও জিততে হবে, উলুবেড়িয়া দক্ষিণেও জিততে হবে, বাগনান আমতা থেকে শুরু করে উদয়নারায়ণপুর শ্যামপুরেও আমাদেরকে জিততে হবে। তাই আমরা আমাদের এখানে যারা কমরেডরা আছে, আমরা তাদের কাছে আশা করি অবশ্যই তারা সাথ দেবে, এসে উপস্থিত হয়েছেন, যে আমরা ঐক্যবদ্ধভাবে একটা টিম তৈরি করব। একটা বিধানসভা লেভেলের টিম থাকবে, বলেছেন নিশ্চিত হবে নাকি আপনারা, হয়ে গেছে তো বলা। তারপরে অঞ্চল লেভেলে, প্রয়োজনে বুথ লেভেলে আমরা লিয়াজও মেনটেন করে আমরা একটা শক্তিশালী বুথ কমিটি তৈরি করতে হবে। আপনারা কর্মীরা এসেছেন, আমি আপনাদের বলবো কে কত বড় নেতা, কোন পদ, সেটা বড় কথা নয়। প্রথম আপনারা একটা কাজ করুন, নিজের বুথটাকে আমি জিতাবো, এই শপথটা নিন যে আমার বুথ আমি জিতাবো। নাসির ভাই কত বড় নেতা, ও কত বড় নেতা, ই কত বড় নেতা, প্রার্থী কে না কে, ওটা আপনার মাথায় আনার প্রয়োজন নাই। আমি আইএসএফ এর একজন সৈনিক, আমি একজন বামপন্থী মানসিকতায় বিশ্বাসী, বামপন্থী যে কোনো দলের মধ্যে কোনো একটা দলের আমি অ্যাক্টিভ মেম্বার। সুতরাং আমার কাজ, লক্ষ্য, উদ্দেশ্য একটাই, যে আমার প্রথম উদ্দেশ্য একটাই, যে আমার বুথটা থেকে আমি লিড দিয়াবো। এবার বলুন, আপনি যদি আপনার বুথে লিড দিন, আপনার পাশে যে কমরেডটা বসে আছে, পাশের বুথের যে আইএসএফ এর নেতৃত্বটা আছে, তারা কি বলবে, সেও যদি তার বুথটা জিতাই, তাহলে তো অঞ্চলে আমরা লিড পেয়ে গেলাম। ওয়ার্ডের ক্ষেত্রে বলছি, একটা ওয়ার্ডে 3টে-4টে বুথ হতে পারে, তো 4টে যদি বুথ থাকে, 4টে বুথের যদি 4টে নেতৃত্ব আমরা বুথটা, নিজের বুথটাকে লিড দিয়ে হয়, তাহলে তো অটোমেটিক্যালি ওয়ার্ডে লিড হয়ে যাচ্ছে। ওয়ার্ডে যদি লিড হয়, অঞ্চলে যদি লিড হয়, তাহলে খুব স্বাভাবিক নিয়মে, রকেট সায়েন্স এর জন্য লাগবে না, তাহলে বিধানসভাতে লিড হচ্ছে। তা আপনাদের বলবো, তাই আমাদের এটাই ফোকাস রাখা দরকার, আমার কে প্রার্থী হচ্ছে, কে কি হচ্ছে, কয় কত বড় নেতা, ওতে ফোকাস নয়। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে বুথের একটা লিডার হিসাবে, তো আপনার প্রথম কাজ হবে যে আমি মানুষের কাছে পৌঁছে যাব। প্রার্থী কখন এসছে তার অপেক্ষায় নয়, ঘোষণা হয়ে গিয়েছে, বামেদের পক্ষ থেকে হয়েছে, আইএসএফ এর পক্ষ থেকে হয়েছে, বিমান স্যার প্রেস নোট দিয়ে দিয়েছে মার্কেটে, চলছে যে এই 30টাতে আইএসএফ, এই কটাতে আরএসপি, ওই কটাতে ফরওয়ার্ড ব্লক, এখানে সিপিআই, আর বাকি এইখানে সিপিআইএম, মিলিয়ে আমরা আরো কয়েকটা ধর্মনিরপেক্ষ কোনো সংগঠনকে ছেড়েছে, এই 294 আমরা লড়াই করছি। এই জায়গাটা কনফার্ম যে উলুবেড়িয়া পূর্ব আইএসএফ লড়াই করছে। আপনি বুথের নেতা, আপনার আর বসে থাকার সময় নাই। আপনার বুথে আপনি 15 জন, 12 জন, 20 জন, 30 জন মিলে একটা কমিটি আছে, ভাগ করে নেন। একটা বুথে 200 কি 250 বাড়ি আছে, আমি এভারেজ হচ্ছে 200 বাড়ি আছে, সেই 200 বাড়ি ওই 20 জন মিলে ভাগ করে নেন। কারো ভাগে 15টা নেন, কেউ 5টাও নিতে পারে, কেউ 25টাও নিতে পারে, কেউ 10টা নিতে পারে, কিন্তু ওই 20 জন মিলে বা 30 জন মিলে ওই 200 বাড়িকে কিন্তু টার্গেট করতে হবে। অর্থাৎ আপনি 5টা বাড়ি টার্গেট নেন, ওইটা আমার গাঁধীপুতির মধ্যে বা আমার বন্ধুর বাড়ি, ওই 5টা বাড়িকে বোঝানো 29 এপ্রিল পর্যন্ত। শুধু তাই নয়, আগামী দিনের জন্য ও যেন আমার সাথে থাকে, ওই ভোটগুলো যেন আমি পাই, যেন সকাল সন্ধ্যে যখন আপনি টাইম পাবেন ওই 5টা বাড়িতে উঠা বসা করুন। আপনি দায়িত্ব নিয়েছেন এই 10টা বাড়ি, ওই 10টা বাড়ির সাথে কথা বলুন। আপনি দায়িত্ব নিয়েছেন ওই 20টা বাড়ি, ওই 20টা বাড়িকে নিয়ে চর্চা করুন। আপনাদের বুথের মধ্যে ভাগ করে নিতে হবে, তাহলে কি সম্পর্কটা ডাইরেক্ট থাকলো, কানেক্ট থাকলো। প্রার্থী যেতে হবে এরকম ব্যাপার না, আপনি তো প্রার্থীর প্রতিনিধি, আপনারা কি প্রার্থীর প্রতিনিধি নয়? আপনার প্রার্থী পৌঁছে গেল, না দিতে পারলো, আপনি কি তাকে বোঝালেন যে কেন বামচন্দ্রকে দিতে হবে, কেন বামপন্থীদের হাতকে শক্ত করতে হবে, কেন আইএসএফের হাতকে শক্ত করতে হবে? আজকে দিনে দাঁড়িয়ে বলুন, 12টা রাজ্যে এসআইআর হয়েছে, কোন রাজ্যের লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল? থাকলে বলবেন পশ্চিমবাংলা ছাড়া।
কেরল তো অবিজেপি রাজ্য, তামিলনাড়ু তো অবিজেপি রাজ্য, অবিজেপি 12টার মধ্যে একাধিক অবিজেপি রাজ্য আছে যেখানে এসআইআর হয়েছে। কিন্তু ওখানে এসআইআর হওয়ার পরে আমরা আজকে যেভাবে আতঙ্কিত হয়ে আছি, এই আতঙ্কিত হয়েছে কি, কেন হয়নি? ওখানকার রাজ্য সরকার চায়নি, তাই আতঙ্কিত করতে পারেনি নির্বাচন কমিশন। আমাদের এখানকার পশ্চিমবাংলা সরকার মমতা ব্যানার্জি চেয়েছে এখানকার মানুষকে আতঙ্কে রেখে ভোট লুটবো, তাই নির্বাচন কমিশন বিজেপি আর তৃণমূল মিলে আমাদের এই দুরবস্থা করে ছাড়ছে। এর জবাব আমাদেরকে দিতে হবে। সেই ভোটারটার বাড়িতে পৌঁছা, যে আজকে বলুন লজিক্যাল ডিসক্রিপেন্সি হতোই না, লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডার অ্যাডজুডিকেশন পর্যন্ত যেতে লাগলো হতো না, বা ডিলিট হতো না। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি হতোই না। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি কারা করেছে জানেন? কারা, কি করে হয়েছে? 250 কোটি টাকার বেশি পশ্চিমবাংলা সরকার দিলে এসআইআর করার জন্য, প্রায় 90,000 অফিসার দিল এসআইআর করার জন্য, 90,000 অফিসার দিয়েছে এসআইআর করার জন্য। করোনা ফর্ম ফিল আপ হলে এলো সব আপলোড করার জন্য, ভেরিফাই করার জন্য, সরি আপলোড করার জন্য 1000 কম্পিউটার অপারেটর চেয়েছিল, রাজ্য সরকার দেয়নি। 1000 কম্পিউটার অপারেটরে আমি যতটুকু হিসাব করেছি, মাস গেলে যদি 10,000 করে টাকা দেওয়া হয়, এক মাসে 1 কোটি টাকা, 4 মাসে মাত্র 4 কোটি টাকা যদি রাজ্য সরকার খরচ করতে এবং 1000 কম্পিউটার অপারেটর দিতেন, তাহলে লজিক্যাল ডিসক্রিপেন্সি আসতো না, আর আন্ডার অ্যাডজুডিকেশনে যেতে পারতাম না। এবং তুই বসে পড়ো, বসে পড়ো, দাঁড়িয়ে থাকো না, বসো। এবং এই অহেতুক ভাবে ডিলিট করে যেটা হচ্ছে ওটা হতো না। এর সম্পূর্ণ দায় মমতা ব্যানার্জির উপরে প্রথমে বর্তায়, তারপরে পরেই নির্বাচন কমিশনে। গল্প শুনিয়েছিল 2002 এর ভোটার লিস্টে নাম আসলে আর অসুবিধা নাই, নিজের নাম নাই, পিতা মাতা দাদু দাদি নাম আসলে হয়ে যাবে। কিন্তু এখন কি দেখছি, পিতার কাগজ দেখিয়ে ছেলে মেয়ে পার হয়ে গেছে, বৈধ ভোটার হয়ে গেছে, পিতা অবৈধ ভোটার। নাটক চলছে। এই নাটকের পরিবর্তে, এই নাটককে বন্ধ করার জন্য মমতা ব্যানার্জির কোনো কঠোর পদক্ষেপ নেয়নি। আমি আজকের দিনে দাঁড়িয়েও বলছি, মমতা ব্যানার্জির এই মুহূর্তে আপনার ভোটের থেকে তার গদিটা বড়। আমি অনেক আগে বার্তা দিয়েছিলাম যে এই অবস্থায় ভোট ঘোষণা হচ্ছে, দিদিমণি বা মাননীয়া ভোটকে বয়কট করুন। আপনি বাংলার মানুষের স্বার্থে ধর্নায় বসেছেন না, নিজের গদির টলমলা হচ্ছেন, নাটক করার জন্য বসেছেন, এটা প্রমাণ হয়ে যাবে। মানুষের স্বার্থে যদি উনি ধর্নায় বসতেন, তাহলে আজকে এত মানুষ আতঙ্কিত, লক্ষ 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 মানুষ আতঙ্কিত, তাহলে উনি কি করতেন? ভোটকে বয়কট করতেন। আর উনি ভোটকে বয়কট করলে এটাও বলেছিলাম, ওনার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, নওশাদ সিদ্দিকী থাকতো মানুষের স্বার্থে এখানে। কিন্তু দেখুন ভোট বয়কট করেন। সব পশ্চিমবাংলায় এই মুহূর্তে সব নাম কি, সিটের সংখ্যার অনুপাতে বলুন, তৃণমূল। আগে তোকে ভোটটা বয়কট করা দরকার, ওটা করেনি। উল্টে মানুষ যখন শান্তিপূর্ণ প্রক্রিয়াতে গণতন্ত্রকে মান্যতা দিয়ে প্রোটেস্ট করছে, সেখানে আক্রমণ চালানো হচ্ছে। যারা প্রোটেস্ট করছে তাদের বিরুদ্ধে বড় বড় কথা বলছে, আর সেই সুযোগে কাজে লাগিয়ে কিছু মানুষ যারা হিংসা ছড়াচ্ছে, তাদের মধ্যে থেকে, তৃণমূলের মধ্যে থেকে কাজগুলো হচ্ছে। যদি সঠিক তদন্ত হয়, এটা উঠে আসবে। হিংসা ছড়িয়ে আইএসএফ এর প্রার্থী মতুয়াবাড়ি, ওখানে তৃণমূল হারছে, বিজেপি হারছে, বামেদের সমর্থন নিয়ে আইএসএফ এর প্রার্থী খামচিহ্ন হচ্ছে, তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, জাতি, অসীম সরকার কোরআন শরীফ নিয়ে কি বাজে মন্তব্য করেছিল, যে কোনো সময় দাঙ্গা হয়ে যেত। আমরা পশ্চিমবাংলার মানুষ কাজী নজরুলের মাটি, এ মাটি রবি ঠাকুরের মাটি। এই মাটিতে আমরা কোন সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় দেব না। আমরা সম্প্রীতিতে বিশ্বাসী, ঐক্যে বিশ্বাসী, ওই জন্য ওর কথাকে আমরা পাত্তা দিইনি। কিন্তু যা কথা বলেছিল সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেত। কিন্তু দেখুন তার বিরুদ্ধে প্রায় 1000 অভিযোগ জমা পড়েছে। অসীম সরকারকে গ্রেফতার করেছে? করেনি। তার পরিবর্তে
কোন একজন এই মুফাক্কিরুল ইসলাম বলে একজন উকিলকে গ্রেফতার করে অন্য একটা পার্টির নামে চাপা দিতে চাইছে। 2016 সালে মুফাক্কিরুল ইসলাম তৃণমূলে জগৎবল্লভপুরের ক্যান্ডিডেটের চিফ ইলেকশন এজেন্ট ছিল। মমতা ব্যানার্জির সাথে মুফাক্কিরুল ইসলামের একাধিক ছবি আছে, যদি বলেন আমি এখনই বার করে দেখিয়ে দেবো। তাহলে কি মমতা ব্যানার্জি বলছে একে ওকে দিয়ে উকিলটা ষড়যন্ত্র করেছে? তাহলে আমি যদি বলি পুরাতন সম্পর্ক মুফাক্কিরুল সাহেবের একটু মনে পড়ে গেছিল, দিদি এখান থেকে বলে দিয়েছে ওই হুমায়ুন কবিরের মতো তুই 30-70 বলে করে দে। এটাও তো হতে পারে, এটাও তো হতে পারে। মানে এটা ভাবতে বলছে, এটা হবে কি নয় বলতে পারছি না। ঠিক যেটাও যেমন ওটাও যেমন মিম নাকি বলেছে পড়িয়েছে, এটাও অসত্য কথা। আর আমি যেটা বললাম সেটা আমি ভাবতে বললাম। তো কিন্তু কথা হচ্ছে তাহলে কি আপনি প্রতিবাদ করতে পারবেন না? আপনার ভোটাধিকার কেড়ে নিচ্ছে, আপনাকেও প্রতিবাদ করতে দেবে না। শুধু তাই না, আমার এসআইআর ক্যাম্প ছিল, আমার ক্যাম্প আমি যদিও ভাঙড়ে ছিলাম না আজকে, তাও ডিস্টার্ব হচ্ছে। এসআইআর ক্যাম্প করে যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা অ্যাপিল কিভাবে করবে তার জন্য উকিলকে দিয়ে মেশিনারিজ দিয়ে বসিয়েছি, সেখানেও পুলিশ এসে ডিস্টার্ব করছে, তৃণমূলরা এসে ডিস্টার্ব করছে। তাহলে তৃণমূল কি চাইছে? কি চাইছে তাহলে তৃণমূল? যে ভোট যাদের বাতিল হয়ে গেছে তারা ট্রাইব্যুনালেও না যেতে পারে? আমরা যাদের ভোট বাতিল করেছে ট্রাইব্যুনালে গিয়ে ভোটটা যাতে ফিরিয়ে নিয়ে আসে তার জন্য উকিল দিচ্ছি, সেটাও আটকাচ্ছে। তো বোঝার চেষ্টা করুন, আপনারা বোঝাবেন মানুষকে। তাহলে আজকে পশ্চিমবাংলা সরকার তৃণমূলের থাকার পরও আজকে এই দুরবস্থা, কালকে যদি এই সরকারে আসে তাহলে আরো কত দুরবস্থা হবে। তাই সরকারটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি, সকলে কাঁধে দায়িত্ব নিয়ে মানুষের কাছে পৌঁছে পৌঁছে বলা যে ভাই কে আসছে কে যাচ্ছে এই দায়িত্ব নিয়ে লাভ নেই, 294টা আমাদের মাথায় নিয়ে লাভ হবে না। উলুবেড়িয়া পূর্ব থেকে একজনকে পাঠাবো যে ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকী ভাইজানের পাশে এসে বসবে, দাঁতে দাঁত চেপে চোখে চোখ রেখে মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, রুজি রুটির কথাই তিনি সোচ্চার হবেন বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে। এই দায়িত্বটা আমাদের নিতে হবে। ভেবে লাভ হবে? 294 কি আপনি ভোট দিতে দিন নাকি? আপনারা তো উলুবেড়িয়া পূর্বে দেন। উলুবেড়িয়া পূর্ব থেকে বামেদের সমর্থনে আইএসএফ এর মনোনীত প্রার্থী খামচিহ্নকে আপনারা জিতিয়ে দেবেন, মিটে গেল। আপনারাই বলুন, যারা কর্মীরা আছে, এটা সাধারণ মানুষও জানে যে এক বিধায়ক 293 সংযুক্ত মোর্চার একটাই বিধায়ক 293 এর উপরে ভারী পড়ে যাচ্ছে। তাহলে বামেদের সমর্থনে আইএসএফ এর প্রার্থী বা আইএসএফ এর সমর্থনে বামেদের প্রার্থী যদি একাধিক জিতানো যায় কি হবে বুঝতে পেরেছেন? আমি আপনার কথা বলি, আমি আমার কথা, আমার কি মোথাবাড়িতে যেতে ইচ্ছা করছে না? যাদের বুকের উপর দিয়ে ভিডিওর গাড়ি চলে গেল, যাদেরকে ধরে অ্যারেস্ট করেছে। আমার প্রার্থীর কথা আমি বলছি না, প্রার্থী লড়ে নেবে, প্রার্থী লড়ে নেবে, ও নমিনেশন হবে কালকে 4 তারিখ, তো কালকে নমিনেশন করাবো, দেখে নেবে, কাল পরশুর মধ্যে নমিনেশন করিয়ে দেবো, দেখে নেবে, লড়ে নেবে। কিন্তু ওটা বলছি না। কিন্তু আমি যেতে পারছি না কেন? ওখানে যাবো না, এখানে আসবো। আর আপনারা যদি এরকম 10টা মীনাক্ষী মুখার্জি, দীপশিতা দি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, নওশাদ সিদ্দিকী, ওইদিকে শামসুল আলী মল্লিক, তাপস ব্যানার্জি, বিশ্বজিৎ মাইতি, প্রিয়াঙ্কা বর্মন থেকে শুরু করে হাওড়া জেলা হুগলি থেকে শুরু করে একাধিক যদি লড়াই করার নেতা তুলে দেন, বিধানসভার মধ্যে কিছু মানুষ সামলাবে, কিছু মানুষ হাওড়া সামলাবে, কিছু উলুবেড়িয়া সামলাবে, কিছু মুর্শিদাবাদ সামলাবে, কিছু মালদা সামলাবে, এরা মিলে সারা পশ্চিম বাংলাটাই কিন্তু আগলে রেখে দেবে, শিশুর নাই কোনো ক্ষতি হতে দেবে না। এটাই আপনাকে মানুষের কাছে গিয়ে বোঝাতে হবে যে আসুন, ঐক্যবদ্ধ হয়েছি আমরা, ধর্মনিরপেক্ষ শক্তিগুলো এক হয়েছে, এবারে আর কোনো ফুলে হাত নয়। এখানে যারা তৃণমূলের অত্যাচারে বিজেপিকে ভোট দেয় তাদেরকেও বলুন, যেখানে বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলের অত্যাচারে দেয় ভাই, রাগ মেটানোর জন্য বিজেপিকে দেয়, সে বকলমে তৃণমূলেরই সুবিধা হচ্ছে। এই উলুবেড়িয়া পূর্বতে যদি মনে হয় তৃণমূলের এই অন্যায়ের, কাটমানি, দুর্নীতির অপশাসন করা দরকার, তাহলে ভোট আর অন্য কোনো জায়গায় দেওয়ার দরকার নাই। আগিয়ে আসো, খামচিহ্নকে দাও, খামচিহ্ন এখানে জিতছে, মার্জিনটা একটু বেরিয়ে দাও তোমরা। এটা আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে বলতে হবে। আবার কেউ তৃণমূলকে ভোটছা নাই ভোট দেওয়ার, বিজেপি নাকি চলে আসবে, এই ফাঁদে পড়ে, এই বাইনারির শিকার হয়ে তারা কি করছে? তৃণমূলকে ভোট দিয়ে দিচ্ছে। তাদেরকেও বলো, 2021 থেকে তো শিক্ষা হয়েছে যে বিজেপি তৃণমূল আলাদা নয়,
যদি বিজেপি তৃণমূল আলাদা হতো এতক্ষণ শুভেন্দু অধিকারী জেলের ভাত খেত, অসীম সরকার জেলের ভাত খেত, বুক দেখে গুলি করো, বুক লক্ষ্য করে গুলি করো বললে ওলারা জেলের ভাত খেত। কিন্তু তারা জেলের ভাত খাচ্ছে না, বরঞ্চ দিনের পর দিন তাদের বলার কর্কশ ভাষায় আক্রমণ, সম্প্রীতি বিনষ্ট, একদিকে বামেদেরকে একদিকে আইএসএফ কে হিন্দু মুসলমানদেরকে ব্যস্ত করে রেখেছে। সুতরাং বিজেপি তৃণমূল আলাদা নয়, এই তৃণমূলকে দিয়ে বিজেপিকে রক্ষা যায় না, এই তৃণমূল আর বিজেপিকে দিয়ে তৃণমূলের অন্যায়ের হিসাব বা প্রতিবাদ করা যায় না। যদি পারে এই তৃণমূলের দুর্নীতি বন্ধ করতে, বিজেপির সাম্প্রদায়িকতা বন্ধ করতে একমাত্র ভরসা এখন যে জোট পশ্চিম বাংলায় তৈরি হয়েছে, ধর্মনিরপেক্ষ শক্তি বাম আইএসএফ আর ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে নিয়ে এই জোটই পারবে বিজেপির সাম্প্রদায়িক শক্তিকে আটকাতে, এই জোটই পারবে তৃণমূলের নোংরামি, হিংসা, চুরি, দুর্নীতিকে বন্ধ করতে। ধন্যবাদ। আপনারা আমাদের কর্মী সমর্থকরা আছেন, আমি আপনাদের বলবো আপনারা আজ থেকে বাড়ি বাড়ি চলে যান। একটাই কথা, একটাই কথা, কি কথা থাকবে আপনাদের, যে এখানে বামেদের সমর্থন নিয়ে খান চিহ্ন দাঁড়াচ্ছে, খান চিহ্নটা জেতাতে হবে। একটা প্রার্থী নিয়ে একটা কনফিউজ আছে, আগামীকাল এই বিষয়টা আপনাদের কাছে আমরা আমাদের নেতৃত্বদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্লিয়ার করে দেবো। আজকে রাতে আমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, আলোচনা ফাইনাল যখন ডিসিশন হয়নি, হওয়ার পরেই আপনাদেরকে জানিয়ে দেবো। কিন্তু এতটুকু মাথায় রাখুন, এখানে বামেদের সমর্থনে আইএসএফ প্রার্থী দিচ্ছে, সিম্বলটাকে আমরা চিনি, কি সিম্বল? আমকে জিতিয়ে বিধানসভায় পাঠাতে